요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কিভাবে মালয়েশিয়াতে গেলাম আর মালয়েশিয়ার প্রথম দিনটা আমাদের কীরকম কাটলো। তো এই তো রেডিমেড হয়ে বের হয়ে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল রাতের 2টা বাজে, তো এখন অলমোস্ট রাতের বাজে 1টা। তো আমাদের সকল কাজকর্ম শেষে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে এসেছি লাউঞ্জে একটু খাওয়া দাওয়া করতে। যেহেতু রাতে 2টা বাজে ফ্লাইট, তো ভাবলাম যাই একটু খাওয়া দাওয়া করেই নেই। তো এই তো আমরা লাউঞ্জে চলে এসেছি। তো এখন চলো খাওয়া দাওয়া করা যাক। তো ফার্স্টেই দেখলাম যে অনেক আইটেমের ফ্রুটস সার্ভ করেছে এখানে, তারপর অনেক ডেজার্ট আইটেমও ছিল, আরও অনেক আইটেম ছিল, যেমন চিকেন ফ্রাই ছিল, সর্টেড ভেজিটেবল ছিল, তারপর স্যুপ ছিল। তো আমরা এখানে সর্টেড ভেজিটেবল নিয়ে নিচ্ছি। তো আরেকটা ফিশের আইটেম ছিল আর আরেকটা চিকেনেরও আইটেম ছিল। আর এখন যেহেতু কোরবানি ঈদের একটা মৌসুম চলছে, মাংস খেতে খেতে অবস্থা খারাপ, তো তার জন্য কিছু খাবার নেইনি, জাস্ট একটু নর্মালি ফ্রুটস নিয়েছি আর একটা ডেজার্ট আইটেম নিয়েছি, আর এখানে একটু স্যুপও নিয়েছি একটু টেস্ট করে দেখার জন্য কীরকম। হ্যাঁ, খাবারগুলো অলমোস্ট ভালোই ছিল। আর এখানে একটা কফি নিয়ে নিয়েছি। খেতে খেতে অলমোস্ট 2টা বেজে গেছিলো আর আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গেছিলো। তো এই তো আমরা রেডি হয়ে প্লেনে উঠে গেলাম। এখন প্লেন থেকে বাইরের ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু রাতের বেলা, আর রাতের বেলা কিন্তু লাইটিংয়ের কারণে অনেক বেশি জোস লাগতেছিল। তো দেখতেই পাচ্ছ বাহিরের পরিবেশটা কত বেশি সুন্দর লাগছে। তো আমাদের এই ট্রিপটা ছিল ঈদের সেকেন্ড দিন। তো আমি যেদিন ভিডিও শ্যুটটা করছিলাম সেদিন ছিল ঈদের সেকেন্ড দিন। তো ঢাকা থেকে মালয়েশিয়া যেহেতু 4 ঘন্টার একটা পার্থক্য থাকে, তো আমাদের কিন্তু যেতে যেতে একদম সকাল হয়ে যাবে। তো তার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছিল আর আমি সাথে নিয়েছিলাম একটা কফি। আর প্লেনের খাবারগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘুমে আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি ওয়াও কত সুন্দর সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে উপর থেকে মেঘগুলো দেখতে এতটা পরিমাণে রিল্যাক্সিং ফিল হচ্ছিল আর সকালটা এত সুন্দর ছিল। তো এখন মনে হয় ভোর 5টা-6টা বাজে আর আমরা পৌঁছে গেছিলাম মালয়েশিয়াতে। ফার্স্টে ঢুকে আমরা আমাদের ইমিগ্রেশনের সকল কাজ কমপ্লিট করে এখানে সিম কিনতে চলে এসেছিলাম, যেহেতু সিম ছাড়া চলা ইম্পসিবল। বাংলাদেশে থাকাকালীন কিন্তু আমরা ইন্টারনেটের সিমটা কিনেই ফেলেছিলাম, যাতে সেখানে গিয়ে আর কোনো হ্যাসেল না হয়। কিন্তু এখানে এসে ওই সিমটা একদমই কাজ করছিল না, তাই আমাদের আবার নতুন করে এখান থেকে সিম কিনতে হয়েছে। তারপর আমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে সিমটা কিনেছিলাম কিন্তু কাজ করেনি, সেখানে কমপ্লেন করার পর ওরা আমাদের আবার টাকা রিটার্ন করেছে। তো যাই হোক, এখানে আমাদের সিম টিম কিনা শেষ, সকল কাজও কমপ্লিট। এখন আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা বের হয়ে যাব আর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতেই পাচ্ছ ব্যাগট্যাগ নিয়ে সব চলে যাচ্ছি এখন। তো আমরা কিন্তু উবার কল করে ফেলেছিলাম, তো আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। তো চলো আমরা হোটেলে পৌঁছে যাই। 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখানে চেকিং শেষ করে এখন আমরা চলে যাব আমাদের রুমে আর ভিউটা দেখাবো তোমাদের সাথে। এই তো চলে এসেছি লিফটে, 6th ফ্লোরে ছিল আমাদের রুম। তো আমরা বের হয়ে গেছি এখন লিফট থেকে, এখন যাব আমাদের রুমে। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মিরর, আর মিরর পেলেই তো আমার একটা ভিডিও ক্লিপ নিতেই হবে। তো এই তো আমাদের রুমে চলে আসলাম। তো চলো দেখাই ভিতরটা কীরকম। ওয়াও, রুমটা কিন্তু খুবই বেশি সুন্দর ছিল। আর এই রুমটা নেওয়ার কিন্তু একটা কারণও আছে, তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রুমটা নেওয়ার কারণ কি, দেখতেই পাচ্ছ আমি আমার জানালার সামনে চলে যাচ্ছি আর এখান থেকে যে একটা ভিউ দেখা যায়, ও মাই গড, দেখতেই পাচ্ছ দূর থেকে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে আমাদের জানালা থেকেই, খুবই সুন্দর কিন্তু একটা ভিউ। তো দেখতে দেখতে 12টা বেজে গেছিলো আর আমাদের খুব পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই আমরা ফ্রেশ ট্রেশ না হয়ে এইভাবেই চলে যাব এখন খাওয়া দাওয়া করতে বাহিরে। তো এই তো আমরা এখন বাইরে চলেও এসেছি। এখন আমরা চলে যাচ্ছি মালয়েশিয়ার বিখ্যাত চায়না মার্কেটে। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুবই পরিমাণে সুন্দর আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে চায়না মার্কেট। তো আমরা এখন চলে এসেছি মার্কেটের সামনেই, আর এই মার্কেটটা কিন্তু অনেক বেশি পরিমাণের বড় আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি আর সব কিছু একটু একটু করে দেখে নিচ্ছি, পরে এসে কেনাকাটা করবো। এখন জাস্ট দেখতে এসেছি কারণ আমাদের খুবই পরিমাণের ক্ষুধা লাগছে আর আমাদের আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর ঘোরাফেরা করতে হবে। আর মালয়েশিয়াতে আজকে যেই পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আমরা এখানে চলে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা কিছু একটা নিব।
তো দেখতেই পাচ্ছ এখানে অনেক আইটেম, তো যেহেতু আগে ট্রাই করা হয়নি বুঝতে পারছি না কোনটা ভালো হবে। তো এখান থেকে ভাবলাম যে এইটা নিব, তারপরে নিয়েছি আমরা এখন এইটা। তো জানি না এটা কীরকম হবে, তো খাওয়ার পরে এইটা আমার একদমই ভালো লাগে নাই কেন জানি, খুবই বাজে ছিল খেতে। তো সামনেই দেখলাম এই ফলগুলো, এইটার নামটা আমি ভুলে গেছি, কি জানি এটার নাম, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখান থেকে আমরা নিয়েছি এইটা, 10 পিস নিয়েছিলাম, 10 পিসের দাম 300 টাকা পড়েছিল। ভাইরে ভাই কী পরিমাণের দাম! যাই হোক, এগুলো কেনাকাটার পরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে খাবার দাবার কীরকম হবে একদমই কোনো আইডিয়া নাই, তারপরেও চলে এসেছি। তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম খাবার দাবার আছে, তো সেরকম একটা ভালো লাগেনি, তাই এখন আমরা চলে এসেছি অন্য আরেকটা রেস্টুরেন্টে। এটা কিন্তু আমার খুবই পরিমাণে ভালো লেগেছে, কারণ একটা ইউনিক জিনিস আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আইটেম আছে, সবগুলা তোমার যার যেটা নিতে মন চায় সেগুলো নিতে পারবে নিজের পছন্দ অনুযায়ী, নিয়ে এটা রামেনের মতো আর কি বানিয়ে দিবে তোমাদের। মানে এগুলো সবই টপিংস, তোমরা যার যেটা মন চায় সেটাই অ্যাড করতে পারো। তো আমরা টপিংস হিসাবে নিয়ে নিচ্ছিলাম এখানে চিকেন বল, তারপরে চিকেন, আরও অনেক আইটেম আছে যেগুলোর নামও আমি জানি না, আর একটা নুডলসও নিয়েছিলাম। তো এখানে আরও সস ছিল অনেক টাইপের। তো এই যে আমাদের এইটা বানিয়ে দিয়েছে, তো দেখতে যেমন ইয়াম্মি লাগছিল, খেতেও কিন্তু খুবই পরিমাণে বেশি মজা ছিল। আজকের এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তারপর মালয়েশিয়াতে নেক্সট কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম সেগুলো দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।